আজকের ব্লগটা চাকমা এবং বাংলা দুনো ভাষায় নিয়ে করছি। আমার মনে হয় এই ব্লগটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যেখানে আসছি এটা হচ্ছে ভাইরাল একটা প্লেস, হয়তোবা আপনারা অনেকেই চিনতে পারেন। এটা মূলত আমাদের আদিবাসীদের যে উপাদানগুলো ছাড়া একদম চলেই না, সেই শুটকি, তারপর হাঙর মাছ আর নাপি বা সিদল অর্গানিক ভাবে প্রস্তুত করা হয়, সেই জায়গাটিতেই আসছি। আমরা অনেকেই আছি যে শুটকি খেতে পছন্দ করি, কিন্তু ভালো মানের কোন ধরনের কেমিক্যাল ছাড়া একদম অর্গানিক শুটকি পাই না। তাদের জন্য বলছি এই ভিডিওতে আপনারা খুব ভালো করে দেখবেন আর পারলে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আর ভিডিওটা দেখে যাতে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া শুটকি, হাঙর মাছ, সিদল যার যেটা পছন্দ নিতে পারে। আমি ভিডিওর লাস্টে এই জায়গাটা কোথায় আর আপনারা এনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবেন সেটা বলে দিব। তো সময় সুযোগ পেয়ে আমিও এই জায়গা থেকে সিদল তারপর শুটকি নিতে আসছি। আর ভাইয়ার সাথে দেখা হলো, তাকে আমি চাকমা ভাষায় কিছু প্রশ্ন করলাম যে এগুলা কোথায় থেকে নিয়ে আসা হয়, কেজি কত করে, আসলে এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় কিনা, এসব কিছু। এই হুতু না নো ini আলাদা সিটি আমতন আছে আর বান্দর বানাতন আছে মানে মূলত তারা মানজি ফাতে দন নেই আয়ো মানজি ফাদেন এই আছে কি দিয়া তাই আলাদা ইতুন সেব আলাদা বে হইতে জকে মাছ ইউচি আলাদা সিদু জেনে তা সিগো সিতুন আলাদা তা মানুষ দুচি মানুষ দূরে দূরে আলাদা সে এসিপি ফাদে দেয় আর মাঝে মধ্যে তাই যায় তা ইয়ানি যে তুমি এনেকে দলগুড়ি বানিও মানে আইডিয়া গানি আসলে হ্যাঁ সিয়ানো যে থার সিতুন তা সিদু যে তা সিদু বেকানে সে সাইচি গো হিকুরি বানাবো আচ্ছা আচ্ছা এসে নে আলাদা তা সে সাইচি গো সে ক্ষেত্রে আলাদা সে দোকা দোকা আলাদা তাই এই দো আলাদা সিকিউরি হচ্ছে আচ্ছা তাহলে তো জানি তুমি কোন ধরনের ইয়ে দো মানে কেমিক্যাল মানে বাঙালি না কোনো কেমিক্যাল নাই মানে একদম অথেন্টিক আছে কেমিক্যাল ছাড়া অর্গানিক যাতে আদে তা তুমি ইয়ে এই যে আগর মাছ নি নি আগে কিন্তু আগর মাছ এ কত গুড়ি বেজো এনি 1400 গুড়ি বেজো আচ্ছা কেজি 1400 গুড়ি নেই তারপর ওই যে জীবনলাতে শুটকি আগন তে সিং কত গুড়ি সিউনা জ পিক্স নয় সিউনলকা আগে ওজন গুড়া করে আর সিধু দামে হিনা বললে আলাদা সিউন দাম অনুসারে বিজা করে তা তা সিদলান লদে মানে সিদলান হি যে থে মানে সে সাইচি গো দিয়া সিদলান দেছি আচ্ছা তারাই অদলতে হি হন্নে এই ইয়ানি হলদে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া একদম অর্গানিক ইয়ান হলদে তারা পানাম বাবু সরাই ইয়ান অবশ্য হলদে ভাইরাল একার প্লেস মানজি হলদে আগেও ভিডিও করছুনি হয়তো বা তারাই ওদের দেখিবা তো সে জায়গা কারণ আমি এসে আর হলদে তার লই হলদে হদা হর আচ্ছা ইয়া সিদল কেজি হদ গুড়ি কেজি বেজি দে আমি ইদু জাগাত বাদে কেজি 3.5 টাকা আর আচ্ছা মানে সিদল আনি তিখন ইয়া হইকদ হইকানি সিদল লাগে দলতে গুড়ি গুড়ি মানে আঙুরি টাইপস ঠিক কি নাই নাই একন ইয়ে ইয়ানে নিউজ হয় তো ও একন নি গুড় আর মেশিন নই ইউরি আমি হনো আত্তাই ন করি মানে তো হিয়া বড় দুগি আত্তাই এনা তো এনা হি হন তোমার যেগুলোতে কাস্টমার আগন তোমার কাস্টমারও নে হি হন রিভিউ হি দন রিভিউ তো তারা অনেক ভালো ধন্যবাদ কি জানা তিয়াগে আমরা বেখনরা লদা মুই হমে ইতুন বাইদ দলে সাবত করে আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই কারণ তুমি তো দোল হামেকান গড় দোল উদ্যোগ লইও আমার এক গম গম জিনিস খাবে বাড়তে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া অবশ্যই সাপোর্ট আগে হিতে সাপোর্ট নথে তো আমিও চিস্তল নে যাবো মই দেখা যাও গীত নে যে নাই ধরো সিদল নে যাবো মই আচ্ছা ওই ইয়াথি আগে ছিলেন ভাইয়া দে গমতেছ ওকে টি আগে Tôi tôi gì xong xí gì xong mà nó xí gì không? এখন তো কত বার তো ইয়ে দিচ্ছি হন নিউজ সমকাল তো এই যে এটা হচ্ছে ওনাদের পুরো এরিয়াটা, আর এটার মেন উদ্যোগটা হচ্ছে আমাদের চাকমা আদিবাসী। অবশ্যই বলবো খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমরাও কোনো ধরনের কেমিক্যাল ছাড়া শুটকি, হাঙর মাছ, সিদল খেতে পারবো। আর আমাদের হিলট্যাক্সের বাইরে যারা শুটকি খান তারা যদি এখান থেকে শুটকি নিতে চান, ওনারা নাকি যদি শুটকি স্টকে থাকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে, আর আপনারা নিঃসন্দেহে এখান থেকে শুটকি নিতে পারেন। আমি পুরো এরিয়াতে একটু ঘুরে ঘুরে দেখলাম আর শুটকিগুলো একটু ধরে ধরে দেখতেছি কি রকম। এই শুটকিগুলো হচ্ছে একটু বড় বড়, আর নামটা বলেছি আমি কিন্তু ভুলে গেছি নামটা। আর এগুলো ড্রাই হয়ে যাওয়ার পরে নাকি স্টকে খুবই কম থাকে, তো সব শেষ হয়ে যায়, বিক্রি হয়ে যায়। এক সাইডে হচ্ছে শুটকি আর এক সাইডে হচ্ছে হাঙর মাছ, ঠিক এভাবে করে হাঙর মাছগুলো শুকাতে দিয়েছে। এই যে হাঙর মাছ, শুটকি এগুলো রোদ্রে দেওয়া হয়েছে, এটা দেখে আমার মনে হচ্ছে আমি সাগর পাড়ের কোনো একটা জায়গায় আছি। আর হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে খাগড়াছড়ি জেলায় দীঘিনালা উপজেলায় বাবুছড়াতে। আর আপনারা যদি এখান থেকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দিব। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ওনারা যে নাপ্পি বা সিদল বানায় সেটা হচ্ছে এই যে এই মেশিনটা দিয়ে বানায়। আর সিদলটা বানানোর পরে হাফ কেজি ওজন করে ওনারা বক্সে দিয়ে দেয়। তুমি সব সময় না বানাও কি দিই পরে দাও কি দি বক্সত
আচ্ছা তারা হলদে রেগুলার থাম করুন। তো সবকিছু দেখার পরে আমরা এখান থেকে হাফ কেজি শুটকি নিলাম। আর এখানে একজন বলতেছে শুটকিগুলো নাকি অনেক ভালো, উনি নাকি আগেও খেয়েছে এখান থেকে। তো এখান থেকে আমি হাফ কেজি শুটকি আর হাফ কেজি শীতল নিয়ে নিলাম। ভালোই লাগছে যেহেতু ঘুরতেও এসেছি আর এখান থেকে জায়গাটা ঘুরে দেখে তারপরে নিয়েও যেতে পারছি। সবকিছু শেষে বাসায় ব্যাক করছি। তো আমার আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।